Hello everyone, it's me Sifat. Welcome back to another football video. তো গাইজ আপনি কি ডিভিশনে কি উঠতে চান কিন্তু আপনি কিছু মিস্টেক করে ফেলেন যে মিস্টেকগুলোর কারণে আপনি ডিভিশনে কি উঠতে পারছেন না, ঠিক আছে? তো আপনি অনেকগুলো মিস্টেক করে থাকেন, আপনি ফুটবল যারা সবাই করে থাকি কম বেশ। তো এই মিস্টেকগুলোর মধ্যে কমন অ্যান্ড মেজর যেটা মিস্টেক আমি আপনাদেরকে আজকে বলবো। তো আজকে ভিডিওতে থাকা প্রথম মিস্টেকটি হচ্ছে প্লেয়ার সিলেকশন। আমরা কি করি যে আমরা দেখলাম যে এই প্লেয়ারটা আছে এপিক, আমরা তাকেই খেলাবো। আমরা ভালো স্ট্যাটসের প্লেয়ার রেখে আমরা কিন্তু যে কম স্ট্যাটস বাট রেটিং ভালো বা এপিক দেখেই কিন্তু আমাদের টিমে বসিয়ে নিই। তো আমাদের স্ট্যাটস দেখি না, যেমন সিএফ এর কাছে ডিফেন্সিভ এঙ্গেজমেন্ট আছে সেই জন্য সে এপিক হয়ে গেছে, বা আলতু ফালতু স্ট্যাটস দিয়েছে, সিএফ এর কাছে দিয়ে দিছে, যেটা ডিফেন্ডারে থাকার কথা স্টেট সেগুলা দিয়ে দিছে। আলতু ফালতু স্কিলস বলা, এক কথায় আমরা সঠিক প্লেয়ার নির্বাচন করতে জানি না, ঠিক আছে? আমরা কি করি, আমরা দেখলাম যে ওইটা হচ্ছে আমার নমিনেটিং কন্ট্রাক্ট বা এটা শর্ট টাইম বিগ টাইম, আমরা এগুলো খেলাইবো না, আমরা খেলাইবো এপিক। আমরা সবসময় চাই কি আমাদের টিমে এপিক হওয়া থাকতো, কিন্তু আমরা এটার মাথা থাকে না যে আমরা কিন্তু ভালো গেম প্লের জন্য প্লেয়ার নামাইছি, ঠিক আছে? আমাদের কিন্তু ভালো গেম প্লে পাওয়া দরকার, অ্যান্ড আমরা ভালো গেম প্লে কিন্তু ভালো স্টেটসওয়ালা প্লেয়ার থেকেই পাবো, ঠিক আছে? তো এই মিস্টেকটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আজকের ভিডিওতে থাকা সেকেন্ড মিস্টেকটি হচ্ছে টিম প্লে স্টাইল সিলেকশন, ঠিক আছে? আমরা কি করি যে আমরা উইং দিয়ে খেলতেই পছন্দ করি না, তাও আমরা আউট ওয়াইড খেলি। কেন? কারণ আউট ওয়াইডে অনেক ভালো পাসিং করা যায়, ইত্যাদি ইত্যাদি এগুলো করা যায়, ঠিক আছে? আউট ওয়াইডে একটু শক্তিশালী উইং হয়, বাট আমরা উইং দিয়ে খেলতেই চাই না, ঠিক আছে? আমরা কি করি, তাও আমরা দেখলাম সবাই খেলতেছে আউট ওয়াইড, আমরা খেলবো আউট ওয়াইড, ঠিক আছে? আমরা ট্রেন্ডিং অনুসরণ করতে গিয়ে আমরা কিন্তু আমাদের টিমের অনেক বড় ক্ষতি করতে ফেলতেছি, ঠিক আছে? এই মিস্টেক থেকেও আমাদের বের হয়ে আসতে হবে। যেমন আপনি উইং দিয়ে খেলে জানেন, আমরা জানি যে আউটওয়ার্ড প্লেয়িং স্টাইলটা মূলত উইংকে অনেক বেশি ভালো করে ইমপ্রুভ করতে সাহায্য করে। বাট আপনি উইং, ধরেন আপনি আপনার যে ফরমেশন খেলাইতেছেন আউটওয়ার্ড, সেটাতে উইং নাই, উইং ছাড়াই আপনি খেলাইতেছেন, বাট আপনি কেমনে আমাকে বুঝান ভাই, আপনি কেমনে আউটওয়ার্ডের ফিলিংটা পাবেন, ঠিক আছে? আউটওয়ার্ড কিন্তু মেইনলি উইং দিয়ে মজা পাওয়া যায়। আর আপনি উইং খেলতেও জানেন না, উইং কোনো ফরমেশন নেই, আলতু ফালতু ফরমেশন, টিম প্লে স্টাইল সব কিছু আপনি সেট করে রাখছেন, তো আপনি কেমনে ভালো গেম প্লে পাবেন, ঠিক আছে? অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে এটাই বলতে চাচ্ছি যে আপনি আপনার গেম প্লের সাথে যে ফরমেশন বলতেছি, যে টিম প্লে স্টাইল ম্যাচ করবে সেটাই খেলান, ঠিক আছে? তো এই মিস্টেকটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আজকের ভিডিওটা দেখা একবারে শেষ এবং ৩ নাম্বার মিস্টেক যেটা, সেটা হচ্ছে আমরা চাই যে আমরা একদিনের ডিভিশন একে উঠে যাবো, ঠিক আছে? তো এরকম করা যাবে না। আপনি এটা কোনো ব্যাটল রয়্যাল গেম খেলতেছে না যে ৭-৮ ঘন্টা খেলাইবেন, আপনি অনেক ইমপ্রুভ করতে পারবেন। এটা হচ্ছে ফুটবল ভাই, এটা স্ক্রিপ্টিং এর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। স্ক্রিপ্টিং কাকে বলে তা আপনি এই ফুটবল থেকেই জানতে পারবেন। এখনকার দিনে যা পরিমাণে স্ক্রিপ্টিং হচ্ছে ভাইলা, এই গেমটাতে কি বলবো আর। এই ফুটবল আগে যা ফিলিং পেতাম এখন আর সেই ফিলিং পাওয়া যায় না। বাট তাও খেলি, সেটা ইমোশনের সাথে জড়িয়ে গেছে এই ফুটবল, কি করার। তো আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি যে আপনি এটা মনে করবেন না আপনি একটানা ৭-৮ ঘন্টা খেললেন ডিভিশনে উঠে যাবে। আপনার ঠান্ডা মাথায় খেলতে হবে। একটু, একটু করে আগাইতে হবে। যেমন আপনি ডিভিশন 5 এ আছেন, আপনি কিন্তু ডিভিশন 4 এর খুবই কাছাকাছি, ঠিক আছে? আপনি ডিভিশন 4 এ ওঠেন, পরের দিন দেখতে পাবেন যে আপনি ডিভিশন 3 এর খুব কাছাকাছি আছেন। পরে আবার ডিভিশন 3 থেকে 2 তে উঠেন, 2 থেকে 1 এ উঠে, এভাবে আস্তে, আস্তে আপনাকে পর্যায়ক্রমে উঠতে হবে। আপনি চাচ্ছেন যে ওয়ার্ল্ড উঠে যাবেন ডিভিশন 1 এ, এটা সম্ভব না, ঠিক আছে? আই হোপ গাইস আজকের ভিডিওতে বলা 3টা মিস্টেক আপনারা আর করবেন না। আর যদিও করেন তাহলে একটু হলেও একটু কমাইন। কারণ এইগুলার কারণে কিন্তু আমরা অনেক বেশি গেম ম্যাচগুলো লস হই, যার কারণে আমরা ডিভিশনে রিচ করতে পারি না, ঠিক আছে? আমাদের গেম প্লেতে ইমপ্রুভ করার জন্য আমি এগুলো কিছু টিপস দিছি। এই টিপসগুলোই আপনি যদি ফলো করেন আপনার গেম প্লে উন্নতি হবে। গেম প্লে উন্নতি হলে আপনি ডিভিশন ম্যাচ জিতবেন, অ্যান্ড ইউ নো ডিভিশন ম্যাচ জিতলে আপনি ডিভিশনে রিচ করতে পারবেন, ঠিক আছে? তো কেমন লাগছে আজকের ভিডিওটা, অ্যান্ড কমেন্ট বক্সে জানাবেন আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে। অ্যান্ড আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। অ্যান্ড ভিডিওটা একটু ভালো লাগলে, তো যদি একটু একটু হেল্পফুল হয় তাহলে ভিডিওটি লাইক করে দেবেন, অ্যান্ড আমার পাশে থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফিজ গাইজ।